এই সেই এজেন্ট জেমস বন্ড। পর্ন মানে? মানে ওর নামই বন্ড। ও আচ্ছা, কিন্তু আরে তো দেখি আমার পর্ন স্টার মনে হইতেছে। তুই আমার পর্নস্টার কইলি? আমি বললাম বেটা জেমস বন্ড। তোরে দেখি আমার কোনো মতে জেমস পর্ন মনে হইতেছে না। তুই যে জেমস পর্ন, এটা একটা প্রমাণ দে। আচ্ছা, আমি তোর আমার একটা শায়রির মাধ্যমে প্রমাণ দিতেছি। পরিমণি সন্তানের বাপকে এটা না জানা গেলেও ধারণা করা যায় পরিমণি সন্তানের বাপ হইলো রাজ। হালা পাহালা, আমি তো কবিতা কইতেছি না, আমি তো শায়রি কইতেছি। ওয়াও কবি না? ওয়াওয়া ওয়াওয়া। পরিমণি সন্তানের বাপকে এটা না জানা গেলেও এখন ধারণা করা যায় পরিমণি সন্তানের বাপ হইলো রাজ। সত্য নানীরে ধইরাই না করতে বইরাতে হইলো আমার কাজ। একদম ক্লিয়ার এজেন্টের কাছে নিয়ে আইছস, ওই পারবা আমাকে এই কেসটা সমাধান করতে। ওরে আমাকে দরকার। তাহলে এখন আসল কথায় আসি। জেমস বন্ড আসলে হইছে কি, আমাদের এই শহরে নানান জায়গায় খালি মার্ডার হইতাছে। আর খুনি মার্ডার করার পর একটা করে বক্স রেখে দিতেছে। আর বক্সের ভিতরে একটা বল আছে, বলে আবার একটা অক্ষর লেখা আছে। সামান্য এই ব্যাপার নিয়ে তোরা এত চিন্তা করতেছ? এইরকম কত বলাই না আমি ভইরা দিছি। মানে করতে, হ্যাঁ? আরে মানে বালির করতে। ও আচ্ছা, আচ্ছা এত কাহিনী বাদ, এখন তোর আমার কই বলগুলা কই আর ওই লাশগুলা কই। আমি আমার এই মাগি ফাইন গ্লাস দিয়া সব সূত্র খুঁজে বের করলাম। হালার পালা, এটা মাগনিফাই গ্লাস না, এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। আরে বেটা ওইটা কোনো সমস্যা না, নাম আলাদা হইতে পারে কিন্তু ব্র্যান্ড তো এক। তোরা আমার ওই লাশের কাছে নিয়ে এই শোন, ওই জায়গায় কিন্তু ধুন্ধর আর আমার প্রেমিকা শালিকা আছে, ওই নিয়ে যাইতে কোনো উল্টা পাল্টা কাজ করবি না। আরে কোনো সমস্যাই নাই। আমি আমার এই মাগি ফাইন মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এরকম কত ধুন্দরা শালিকার আমি দিছি, মানে সূত্র বের করে দিছি। ও আচ্ছা ঠিক আছে, তাইলে ল। কি ধুন্ধর, আমার রাজকুমারী শালিকা কোথায়? আসলে শালিকা তো লাগবো জীবিতটা, শক্ত আর মজবুতটা। আর এই জায়গায় যে লাশগুলি আছে সবগুলি মৃত। আর এটা নিয়ে শালিকা রইব না।